যে জনাব রুহুল কুদ্দুস কাজল আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমান বাংলাদেশে আসেননি, রাজনৈতিক বাস্তবতা ছিল, কিন্তু 5 আগস্টের পরও তিনি ফেরেননি। এখন স্পর্শকাতর মামলা থেকে, আপনাদের ভাষায় সব মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান, তারপরও তিনি দেশে ফিরছেন না, ভার্চুয়াল জনসভায় যোগ দিচ্ছেন, বিএনপির নেতৃত্বে সরকার গঠন হবে এটা নিশ্চিত করার পরেই তিনি দেশে ফিরবেন। মানে আসলে তিনি দেশে ফিরতেছেন না কেন? মানে তার কোন জায়গা থেকে তিনি আসলে একটু ভীত বোধ করছেন? দেখুন, আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রস্তুতি করেছেন অনেকটা ব্যক্তি কেন্দ্রিক প্রশ্ন। তো আসলে আপনি জানেন না, পার্টি প্রধান তো শুধু ব্যক্তি না, উনি তো ইনস্টিটিউশন। কিন্তু কথা হচ্ছে যে একজন ব্যক্তির অ্যাবসলিউটলি যে প্রশ্নটা আপনি করেছেন, আমি যদি এখন কোনো কারণে খালেদ মহিউদ্দিনকে জিজ্ঞেস করি, খালেদ মহিউদ্দিন আপনি সকালবেলা কি দিয়ে নাস্তা করেছেন, এই প্রশ্ন নিশ্চয়ই নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাকে দিতে পারবে না। এটাকে মানতে হবে বাস্তবতা। কাজল ভাই, বিএনপি আসলে বিচার চায় না, বিএনপি রক্তের উপর তারা খালি ক্ষমতায় যেতে চায়। বিএনপি শুধু ক্ষমতা রাজনীতি করে এবং বিএনপির ক্ষমতা রাজনীতিতে বিএনপি সবাইকে ইনভলভ করতে চায়। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি এই বক্তব্যের সাথে একমত। আমি পাটোয়ারির সাথে আরেকটু কথা বলবো, আপনি যদি এই মাঝখানে একটু কথা বলে নিতেন। খালেদ, আমি শুধুমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি আমার বয়সে অনেক তরুণ, মানে সে কারণে তার সমস্ত কথার আমি সঙ্গত কারণেই আমি জবাব দিব না। উনি আমার একটা পরামর্শ নেবেন না। আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের মধ্যে একটা বিএনপি কে প্রতিপক্ষ করে তিনি বক্তব্য রাখছেন, এটা আমার মনে হয় ঠিক হবে না। এই কারণে ঠিক হবে না, আপনি দেখেন এই আন্দোলনে 2000 নেতাকর্মী যদি এই মানে ছাত্র জনতার যদি হত্যা হয়ে থাকে, বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে 422 জন তাদের নেতাকর্মীর তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন। হাজার হাজার ব্যক্তি তো আহত হয়েছেন, এমন ব্যক্তি তো আছেনই। সবচেয়ে বড় কথা, বিগত 15 বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে 50 লক্ষাধিক মানুষ রাজনৈতিক মামলায়, মিথ্যা মামলায় মানে গ্রেফতার হয়েছেন। কিন্তু কাজল ভাই, ফ্যাক্ট রিমেন্স হাসিনাকে সরাইছে ছাত্ররাই। বিএনপি পারে না, লিফলেট দিছে। 28 অক্টোবরে প্রত্যেকটা লিফলেট দিছে, দেখছি আমি ইলেকশনের সময় দেশে গেছিলাম। আমি দেখেন, আমি সেক্ষেত্রে নাসির পাটোয়ারির একটা কথা, এটা কিন্তু কনসার্টেড কোনো একটা আন্দোলনের সফল পরিণতি ছিল না। দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, বঞ্চনা, খুন, গুম, নির্যাতনের বিরুদ্ধে মানুষের ফুঁসে ওঠা, ভিতরে অগ্নিগর্ভ, তার একটা স্ফুরণ ঘটেছে মাত্র 5ই আগস্টের মাধ্যমে। ছাত্ররা শেষ মুহূর্তে এসে ফোর ফ্রন্টে থেকে সেই বিস্ফোরণের ক্ষেত্রে আমাদের অগ্রসারী হয়েছে। ভাই আপনি বলেন না প্লিজ। আমি বলি জুলাই আগস্টের 5 তারিখ থেকে বা 1 জুলাই থেকে আমি এটা ফলো করছি, ওরা যদি মইরা গিয়া দাঁড়ায় না থাকতো তাহলে আজকে আপনারা ক্ষমতায় যাওয়ার এই স্বপ্ন দেখতেন না। খালেদ প্লিজ, আমি এই স্পিডটার সঙ্গে বিন্দু মাত্র, আপনি আমাকে প্লিজ মিসকোট করেন। আমি বলছি যে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্ছনা, বঞ্চনা, দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বিএনপি এবং সরকার বিরোধী, হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, তাদের কি কোনো কন্ট্রিবিউশন নাই? কন্ট্রিবিউশন আছে, কিন্তু বড় কন্ট্রিবিউশন লিডারশিপ ছাত্র। আমার মনে হয় আপনি আমাকে প্লিজ মিস করুন। আমি লিডারশিপ বলছি, ছাত্র জনতা অগ্রগামী থেকে সেই দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব অগ্রগামী না, নেতৃত্ব। আমি অস্বীকার করছি না, আপনি শব্দ ঠিক করেন, নেতৃত্ব দিয়েছে। আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি, কিন্তু আমি বলছি যে সেটি কিন্তু একটা সমস্ত মানুষের ক্ষোভ, বঞ্চনার বহিঃপ্রকাশ যেভাবে পারছে সেভাবে ঘটিয়েছে ছাত্ররা তাদের জীবন দিয়ে। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা করে আরেকটি কথা বলি, শোনেন। আপনি এই 5 তারিখের আগে মার্চ ফর জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে। আপনি খেয়াল করে দেখবেন, খুব কোটি কয়েক ছাত্র, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ দিচ্ছে। আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে, আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি 3 তারিখে সম্ভবত, সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি। সুতরাং শ্রেণী পেশার মানুষ, আমাদের কি কোনো নির্দলীয় ক্যারেক্টার ছিল না, আমাদের একটা দলীয় ক্যারেক্টার ছিল, কিন্তু আমাদের অভিন্ন লক্ষ্য ছিল। অভিন্ন লক্ষ্য ছিল একটা ফ্যাসিবাদ মুক্ত। আমি আসলে আসবো আবার কাজল ভাই 2 মিনিট একটু পাটোয়ারিকে শুনে আসি। আমি শুধু এটা জানতে চাইছিলাম যে বিএনপি শুধু সুযোগের মধ্যে অপেক্ষায় থেকে সুযোগটাকেই কাজে লাগাতে চাইতেছে কিনা। যেই সুযোগটা আমরা দেখছিলাম যে বাংলাদেশকে আসলে বদলায় দেওয়ার জন্য, এত ন্যারোলি বিএনপির মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দল, যে দলকে ভাঙার জন্য শেখ হাসিনা 15 বছর প্রাণান্তকর চেষ্টা করেছে, সেই দল পারছেও তো পারে নাই। আমি বলছি যে দেখেন, অন্যান্য যে কোনো দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বশেষ 7 জানুয়ারি নির্বাচনে ছিল না তো নেতৃত্ব। আপনারা তো মিছিল ছিল না তো। আমি একটা কথা বলি, আমি বলি বিএনপির এত বড় একটা বিশাল রাজনৈতিক দল, আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে আপনি অমুককে দেখি না, অমুককে দেখি নাই, তাহলে দীর্ঘদিনের আমি একটু পাটোয়ারির সাথে কথা বলি। আমি শুধু এই কথাটা বলে রাখি, 28 অক্টোবর এত বড় একটা সমাবেশের মধ্যে থেকে 2023 28 অক্টোবর এত বড় সমাবেশের মধ্যে একটা সাউন্ড গ্রেনেড, একটা হুমকি, 2-3 টাকা একটা ইয়াতে কিন্তু বিএনপি সরে গেছিল। আমরা আসতেছি আপনার কাছে বেরেস্টার কাজল, আমরা একটু আসতেছি। আমরা খালি এই জায়গাটার মধ্যে থেকে একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে একটু শুনতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা আওয়ামী লীগের যে বয়ান, মুক্তিযুদ্ধ নিয়ে, চেতনা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে, সেইটাই আপনারা প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কিনা যে আসলেই মানে ওগুলি আওয়ামী লীগের সম্পত্তি? এবং আমি ব্যারিস্টার ফুয়াদের কথাও বলতে চাই যে বিজয় দিবস মানি না,
দরকার নাই, নতুন বিজয় দিবস খুঁজি, জাতীয় সঙ্গীত চেঞ্জ করি, জয় বাংলা ভালো না,